নমস্কার, আমি সুমন। ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। এই 2024 সালে 11ই মার্চ ভারতে লাগু হলো সিএএ আইন, যেটা পার্লামেন্টে পাশ হয়েছিল 2019 সালে ডিসেম্বর মাসে। মানে পাশ হওয়ার প্রায় 4.5 বছর পর এই আইন দেশে লাগু হলো। এই আইন অনুযায়ী ভারতের প্রতিবেশী 3টি দেশ বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের ফলে কোনো হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান যদি নাগরিকত্ব চান তাহলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। তবে সেই ব্যক্তিকে, মানে যিনি নাগরিকত্ব চাইছেন, তাকে 2014 সালে 31শে ডিসেম্বরের আগে ভারতে আসতে হবে, মানে 2015 সালের 1 জানুয়ারির আগে। অসম, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরার জনজাতি এলাকার জন্য এই আইনটি প্রযোজ্য নয়। এই 3টি দেশ থেকে আগত যারা অমুসলিম তারা যদি ধর্মীয় কারণে ওইসব দেশ থেকে উৎপীড়নের ফলে এই দেশে আশ্রয় চান তাহলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এবং এক্ষেত্রে একটা শর্ত আছে যে তাকে মিনিমাম 1 বছর ধরে ভারতে থাকতে হবে এবং গত 14 বছরের মধ্যে মোটামুটি 5 বছরের মতো ভারতে তাকে থাকতে হবে। এবং নাগরিকত্ব চাইতে গেলে তাকে প্রয়োজনীয় কাগজপত্র এক্ষেত্রে কিছু দেখাতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য অনুযায়ী যে এর ফলে যে কোনো মুসলিমকে নাগরিকত্ব দেওয়া হবে যে না, তা কিন্তু নয়। এক্ষেত্রে দেওয়া হবে, তবে তার ক্ষেত্রে নিয়মটা হলো মোটামুটি 1 বছর ভারতে থাকতে হবে এবং গত 14 বছরের মধ্যে 11 বছর তাকে ভারতে থাকতে হবে। এই সিএএর সঙ্গে আরেকটা বিতর্ক যেটা উস্কে যায় সেটা হলো এনআরসি। এবং এনআরসি হলো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, মানে জাতীয় নাগরিক পঞ্জি, যেটা 1951 সালে আদম শুমারির পর হয়েছিল। যদিও এই এনআরসি এখনও অবধি একমাত্র ভারতের আসাম রাজ্য ছাড়া অন্য কোথাও প্রয়োগ করা হয়নি। আসামের বিতর্কিত যে ডেমোগ্রাফিক প্রবলেম, সেই কারণে 1983 সালে একটি আলাদা ট্রাইব্যুনাল তৈরি করা হয় এনআরসির জন্য, যেটা পরবর্তীকালে সুপ্রিম কোর্ট অবৈধ বলে ঘোষণা করে। তো যাই হোক, 2013 সালে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এখানে এনআরসির কাজ শুরু হয়। 2013 সালে এই কাজ শুরু হওয়ার পর 2019 সালের 31শে আগস্ট এই কাজ শেষ হয় এবং দেখা যায় 3 কোটিরও বেশি জনসংখ্যা বিশিষ্ট আসাম এই রাজ্যের এই এনআরসির ফলে প্রায় 19 লক্ষ মানুষের নাম বাদ গেছে। পরবর্তীকালে এই অভিযোগ ওঠে যে এই যে যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে অনেক বৈধ নাগরিকদের নামও আছে এবং সেই নিয়ে পরে বিতর্ক দেখা যায়। এনআরসি মানে হলো জাতীয় নাগরিক পঞ্জি, যার মাধ্যমে দেশের যে অবৈধ অনুপ্রবেশকারী, যারা দেশে অবৈধভাবে বসবাস করছে, তাদেরকে চিহ্নিতকরণ এবং বৈধ নাগরিকদের পঞ্জীকরণ। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রক বারবার এটাই দাবি করে এসছে যে দেশের কোনো নাগরিকের, সে যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, তার কোনো নাগরিকত্ব হারাবার ভয় নেই এবং কোনো ভারতীয়কে নতুন করে আর নিজের নাগরিকত্ব প্রমাণের জন্য কোনো রকম নথি দেখাতেও হবে না। তবে ভোটের মুখে হঠাৎ করে সিএএ লাগু করা এবং সেই সঙ্গে ধর্মীয় উৎপীড়নের ব্যাপারটি এই আইনের মধ্যে রাখার জন্য দেশের মধ্যে একটি বিতর্কের উপস্থাপনা করেছে। এবং এটাও মাথায় রাখতে হবে, ভারতের এই 3টি দেশ ছাড়াও কিন্তু আরও প্রতিবেশী দেশ আছে, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, চীন। তাদের ক্ষেত্রে কী ধরনের স্টেপ নেওয়া হবে সেক্ষেত্রে খানিকটা ধোঁয়াশা রয়ে গেছে। এবং আরেকটা যে ফ্যাক্ট হলো সেটা হলো ভারতের সাথে পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশের সাথে কোনো অনুপ্রবেশকারী যে ফেরত পাঠানোর কোনো ব্যবস্থা, মানে কোনো চুক্তি, এই ধরনের কোনো দ্বিপাক্ষিক চুক্তি এই দেশেরগুলোর সাথে ভারতের নেই। তো এই ছিল আজকের ভিডিও। কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, আর সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলে।